নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি সকলের জন্য বাড়িতে মিষ্টি বানালাম। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। তো এর জন্য আমার ছানা লাগবে। তো দেখুন আমি এখানে ছানাটা ম্যাশ করে নিয়ে এসেছি, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ থেতো করে। তো এখানে আমি অলরেডি এলাচ থেতো করে নিয়েছি। আর নিয়ে নেব 2 চামচ ময়দা, আর দিয়ে দেব গুঁড়ো দুধ। বাজারে দেখবেন 10 টাকা দিয়ে এরকম একটা প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধই আমি এখানে ইউজ করছি। দিয়ে দিলাম 1 চামচ সুজি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এগুলো আমায় ভালো করে মেশাতে হবে, মানে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমার হাতের পাম দিয়ে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, 2 চামচ টক দই আমি দিয়ে দিলাম। টক দইটা কিন্তু স্কিপ করবেন না, টক দইটা দিলে ভালো লাগে। তো দেখুন আমি এবার এটাকে আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছি। তো টক দই দেওয়াতে আমার একটু পাতলা মনে হচ্ছে, তো আমি এখানে দিয়ে দিলাম আরও 1 চামচ ময়দা। এবার আমার মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। আমি হাতের উপরে একটু সামান্য ঘি মাখিয়ে নিলাম, দিয়ে এবার এগুলোকে দেখুন অল্প অল্প করে নিয়ে বল করে নেব। তো আমি এদিকে গ্যাসের ওপরে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আপনারা চাইলে একটু খাবার সোডাও ইউজ করতে পারেন, আমি এখানে দিইনি। একটা ব্যাসে যতগুলো আটলো আমি ঠিক অতগুলোই দিলাম। এবার এটাকে আমি উল্টিয়ে নেব। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজতে হবে একটু লাল লাল করে। তো এগুলো আমি সব তুলে নিচ্ছি। আর এদিকে আমি সিরাপ করে রেখেছি, আপনাদের দেখানো হয়নি সিরাপ করাটা। আমি 1 বাটি চিনির মধ্যে 1.25 বাটি জল দিয়েছিলাম, দিয়ে এটা গ্যাসের ওপরে ফুটিয়ে নিয়েছি, আর একটু এলাচের দানা দিয়ে দিয়েছি। এইভাবে আমি সিরাপটা তৈরি করে নিয়েছি। এটা কোনো তার তুলতে হবে না, জাস্ট একটু হাতে চিপচিপ করলেই হয়ে যাবে। তো আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি সিরাপের বাটিটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এটা অন্তত মিনিট 15 থেকে 20 মিনিট আমায় ফুটিয়ে নিতে হবে, তাহলে রসটা খুব ভালো ঢুকবে। দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা আরও 10 থেকে 15 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর এটা সার্ভ করব। তো দেখুন আমি একটা বাটি নিয়ে এসেছি, এই বাটির মধ্যে আমি দুটো তুলে নেব। তো দেখুন এটা কি সুন্দর লাগছে দেখতে, আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক দেবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর বাড়িতে একবার ট্রাই করুন, আর সকলে মিলে এনজয় করুন।